হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আমার বেঙ্গলি রেসিপি হবে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি এক স্ন্যাক্সের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো স্ন্যাক্সের রেসিপিতে থাকছে ম্যাগি। এই ম্যাগিটা আমি কিভাবে বানাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ম্যাগি বানাতে কী কী উপকরণ লেগেছে চলো সেইগুলো আগে একবার দেখিয়ে দিই। তো দেখো, প্রথমেই আমি নিয়েছি বাঁধাকপি কুচনো, নিয়েছি আমি গাজর কুচনো, নিয়েছি সাথে ক্যাপসিকাম কুচনো, সব আমি লম্বা করে কেটে নিয়েছি আদা রসুনের কুচি, নিয়েছি টমেটো সস, সয়া সস, লবণ, নিয়েছি রেড চিলি সস। এর সাথে লাগছে টমেটো কুচি, একটা আমি মিডিয়াম সাইজের টমেটো কুচো করে নিয়েছি ধনেপাতা কুচনো, নিয়েছি একটা শসা কুচো করে, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, সেটাও কুচো করে নিয়েছি। তো এইদিকে আমার কড়াতে জল দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। তো সেখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে ম্যাগিটা দিয়ে দিলাম বয়েল করার জন্য। তো এইদিকে আমি ম্যাগি জল ঝরতে রেখেছি। এখানে দেখো আমার কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়েছি, সাথে আমি দিয়ে দিলাম ডিম যে ফেটে রেখেছিলাম সেই ডিমটা। এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটার আমি একটা ভুজিয়া বানিয়ে নেব। তো আমার ডিমের ভুজিয়া কিন্তু তৈরি হয়ে গেছে, সেটা আমি একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমি সেম কড়াতেই 2 চামচ মতো সাদা তেল দেব, আর দেব 2 চামচ বাটার। এটা চাইলে তোমরা সাদা তেল দিয়েই করতে পারো, বাটারটা অপশনাল, আমাকে ভালো লাগে বলে আমি বাটারটা ইউজ করছি। তো এখানে আমি 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের যে কুচোটা ছিল সেটা এখানে। এটা আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচোটা। তো দেখো আমার আদা রসুনের কুচোটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি পেঁয়াজ কুচোটাও দিয়ে দিয়েছিলাম। তো এবার আমার গাজর কুচোও দিয়ে দিলাম। এটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু গাজরটা ভাজা করতে একটু টাইম লাগে, তার জন্য আমি গাজরটাই প্রথমেই দিয়ে দিলাম। তো গাজরটা আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে আমি বাঁধাকপি কুচানো, আর দিলাম ক্যাপসিকাম। এবার এটাকেও আমি বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার সবজি কিন্তু অনেকটাই হয়ে এসেছে ভাজা ভাজা। এরপর আমি এখানে টমেটো কুচোটা দিয়ে দিলাম। সব সবজি কিন্তু আমি একই সাইজে কাট করে নিয়েছি। তো এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু সময় আর একটু নাড়াচাড়া করব। তারপর আমি বাকি উপকরণ এখানে মিশিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু এখানে ম্যাগি মশলা তো লবণ থাকে, সয়া সসে লবণ থাকে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা আমি দিয়েছি। তো সাথে দিয়ে দিলাম সয়া সস, দিলাম হচ্ছে রেড চিলি সস 1 চামচ মতো, সয়া সসটাও কিন্তু আমি 1 চামচ দিয়েছি, আর সাথে দিলাম টমেটো সস। এবার আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। যে ম্যাগি মশলাটা থাকে প্যাকেটে, সেই ম্যাগি মশলাটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি 3টে ম্যাগি নিয়েছি, কিন্তু আমি 2 প্যাকেট ম্যাগি মশলাটা ইউজ করছি। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার সব উপকরণ ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর আমি যে বয়েল করে রেখেছিলাম ম্যাগিটা, সেটা এখানে দিয়ে দেব। তো আমি এখানে ম্যাগি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সাথে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব। তো আমার ম্যাগি দেওয়া হয়েছে, ডিমের ভুজিয়াটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। তো দেখো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।